ইলেকশন কমিশন যে ধরনের ব্যবস্থা নিয়েছে এবং যেভাবে কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় মুক্তিগত করেছে, গত 50 ভোটের উদ্যোগান নিয়েছে তুমি তারা নজর বলছেন। রাখো। আর আমরা জেলা জুড়ে যে 16টি জেলায় যে প্রস্তুতির ছবি সেটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ ব্যস্ততা রয়েছে তুঙ্গে। আর সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মালদা জেলা একটা ভাইটাল গুরুত্বপূর্ণ জেলা, সবার নজর বরাবর রয়েছে। তো সুব্রত সেই মুহূর্তে ভোট ডিসিআরসি থেকেই আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, প্রস্তুতির কি ছবি দেখা যাচ্ছে? দেখো, এখনো প্রস্তুতি শুরু হয়ে গেছে একরকম, যদিও ভোট কর্মীরা আরও ধীরে ধীরে আসছেন এবং বেলা 10টার পর থেকে সেটা আরও বেশি করে ভিড় জমবে। আমি এই মুহূর্তে রয়েছে মালদা কলেজ ডিসিআরসি যে মানে রয়েছে সেখানে। এছাড়াও মালদাতে আরও দুটি হয়েছে, একটা হচ্ছে পলিটেকনিক কলেজে এবং এছাড়াও উত্তর মালদাতে সিদ্ধেশ্বরী কলেজ স্কুলে। তো ফলে 3 জায়গাতে মোট 12টা বিধানসভার মানে ভোট কেন্দ্র রয়েছে, যেখান থেকে ভোট কর্মীরা আসবেন এবং তাদের জিনিসপত্র নেবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং তারপরে এখান থেকে তারা বেরোবেন। এই বেলা 10টা সবথেকে এখানে উল্লেখযোগ্য তোমাকে বলি, যেখানে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কঠোর করা হয়েছে, কারণ 172 কোম্পানি এখানে আধার জওয়ান রয়েছে, তার মধ্যে 1000-এর ওপরে এবং পুলিশ রয়েছে যারা উচ্চপদস্থ, মানে আইসি থেকে শুরু করে পুলিশ কর্মী যারা রয়েছে 1000-এর বেশি উচ্চপদস্থ রয়েছে। এছাড়াও তোমাকে যেটা উল্লেখযোগ্যভাবে বলতে হয়, এবারে যে 172 কোম্পানি আধা সামরিক রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার মধ্যে এক কোম্পানি কিন্তু মহিলা রয়েছে এক কোম্পানি। এখানে আর একটা গুরুত্বপূর্ণ এবারে মালদা, যেটা যেহেতু এখানটাতে প্রায় 28 লক্ষ। আমাদের প্রতিনিধি মালদা জেলা ডিসিআরসি থেকে ছিলেন। বঙ্গযুদ্ধের প্রথম দফার প্রস্তুতি তুঙ্গে।